আসসালামু আলাইকুম। আজকে লোভনীয় একটা খাবার নিয়ে চলে আসছি, সেটা হচ্ছে কাঁকড়া ভুনা বা কাঁকড়া কারিও বলতে পারেন। এর জন্য প্রথমে ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। তার মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে সেই হলুদ আর লবণের মধ্যে আমি কাঁচা যে আমার কাঁকড়াগুলো খুব সুন্দরভাবে ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। তো ধুয়ে দেওয়ার পরেই দেখবেন চুলোয় দেওয়ার সাথে সাথে এটার কালার একেবারে চেঞ্জ হয়ে যায়, একদম লাল হয়ে যায়। কাঁকড়া আমার খুবই পছন্দ, যে যে পছন্দ করে না তাও একবার এভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনার ভালো লাগবে। তো কাঁকড়াগুলোর কালার চেঞ্জ হয়ে আসছে, দেখেন একেবারে হলুদ হলুদ বর্ণ হয়ে আসছে, খুবই সুন্দর। মানে আমি এটা সরিষার তেলে ভেজে নিচ্ছি। সরিষার তেলে ভেজে নিলে কি হয়, এটার স্মেলটা পুরোই চেঞ্জ হয়ে যায়, মানে দুই রকমের টেস্ট আসে আর কি। তো সেক্ষেত্রে আমি সরিষার তেলে ভেজে নিচ্ছি। এই যে আমি ভাজতেছি, যে আমিই ভাজতেছি সেটা আর কি দেখাচ্ছি। যাই হোক, এই যে আমার কাঁকড়া খুবই পছন্দ। যারা আমার লাইভে আসে তারা জানে যে আমি কাঁকড়া কী পরিমাণে লাইক করি। তো আমার মামা আমার জন্য নিয়ে আসছিল বাজার থেকে, অনেক দিন ধরে বলছিলাম এর জন্য। তো কাঁকড়াগুলো খুবই ফ্রেশ ছিল, একেবারে জীবিত কাঁকড়া ছিল। সেটা আমি ফ্রিজে রেখে তারপরে করি। যাই হোক, আমার হাড্ডি হাত পা পড়ে যাচ্ছিলো। যাই হোক, এই হচ্ছে কালার, ভাজার পরে কি সুন্দর দেখাচ্ছে, ওয়াও ইয়ামি ইয়ামি। এখন হাত পা ভেজে নিয়েছিলাম, এখন মাথা যেগুলো ছিল এগুলো আবার আলাদাভাবে ভেজে নিচ্ছি, একসাথে ভাজিনি। কারণ তাইলে হয়তো একসাথে ঘিলু টিলু বের হয়ে যাবে, এই কারণে আমি আলাদাভাবে মাথাগুলো ভেজে নিচ্ছি। তো সুন্দরভাবে আমি দিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানে দিয়ে দেওয়ার পরে আস্তে 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 করে উল্টে দিব, যেহেতু এটার মধ্যে ঘিলু আছে সেক্ষেত্রে অন্যভাবে আস্তে আস্তে করে ভাজতে হবে। একসাথে নাড়াচাড়া দিলে ঘিলুগুলো সব বের হয়ে যাবে, এই কারণে আর কি আস্তে আস্তে ভেজে নিচ্ছি আমি কাঁকড়ার মাথাগুলো আর কি। যাই হোক, আমার সব ভাজা হয়ে যাওয়ার পর আস্তে আস্তে আমি মাথাগুলো উঠিয়ে নিচ্ছি। দেখেন কি সুন্দরভাবে হয়ে গেছে আমার। প্রায় 3-4 মিনিট ভেজে নিলেই হয়, বেশি একদম ভাজতে হবে এরকম না। চিংড়ি মাছের মতো তো, সেক্ষেত্রে 3-4 মিনিট করে ভেজে নেবেন মানে একবারে আমি ওটাও ভেজে নিছি এইভাবে করেই। যাই হোক, আমার ভাজা শেষ, এখন আমার রান্না শুরু। সেক্ষেত্রে আমি পেঁয়াজ কুচাই রাখছিলাম, 2টা পেঁয়াজ আর টমেটো কুচি, এগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকবো এটাকে, যতক্ষণে না একটু নরম না হয়। এটা নরম হওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করে তার ভিতরে আমি আদা রসুন দিয়ে দিব। তো সেই ক্ষেত্রে আগে আমি এটা একটু খুব ভালো মতো আমি নাড়াচাড়া করে দিচ্ছি। যারা আমার মতো করে মানে কাঁকড়া লাইক করেন না, তাও আমার মতো একবার ট্রাই করে দেখবেন কাঁকড়া কারিটা কী পরিমাণে মজা হয়। তো যাই হোক, আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করছি। করার শেষে আমি এখন দিয়ে দিব আদা রসুন বাটা। আমার বাসায় আমি দুটোটা একসাথে বেটে নিই, যে কারণে মানে বাটা বলতে ব্লেন্ডার করা আর কি একসাথে। তো সেই ক্ষেত্রে আমি এটাকে দিয়ে দিয়েছি। এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব, একসাথে মানে মিক্সড করে ফেলবো আর কি। মিক্সড করার কারণ তাইলে আর কাঁচা গন্ধটা থাকবে না। তারপরে আমি হলুদ দিয়ে দিয়েছি, 2.5 চামচ আমি হলুদ দিয়ে দিয়েছি, সরি মরিচ দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি হলুদ দিছি 2 চামচ হলুদ দেওয়ার পরে তারপরে আমি দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া, গরম মশলার পরে দিয়ে দিয়েছি লবণ। এরপরে আমি এই সবগুলোর মাঝখানে দিয়ে দিব হচ্ছে সয়া সস। এটা লাইট সয়া সস, আপনি নর্মালটাও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আমি একটুই দিয়েছি। তো দেওয়ার পরে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করতে করতে হাত ব্যথা হয়ে যায় আমার, আল্লাহ। যাই হোক, হয়ে গেছে আমার। মশলাটার ভিতর থেকে তেল বের হয়ে আসছে। তেল বের হয়ে আসার কারণে খুবই সুন্দর একটা স্মেল আসতেছিল। এটা যদি আপনারা দেখতেন তাহলে আপনারা বুঝতেন যে এটা কতটা মজাদার আর ইয়ামি কালার হয়ে আসছে। যেহেতু আমি যে তেলে ভাজছি সেই তেলে আর কি করছি মশলাটা। এখন আমি দিয়ে দিচ্ছিলাম কাটার সময় যে ঘিলুটা আলাদা রাখছিলাম, সেই ঘিলুটা আমি দিয়ে দিচ্ছি এখন। এটার ভিতর দেওয়ার সাথে সাথে আর কি চেঞ্জ হয়ে যাবে, পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। এখন দেখেন ঘিলুগুলো সব একসাথে, চিংড়ি মাছের ঘিলুও যেমন আর কাঁকড়ার ঘিলুও ঠিক তেমনই। তো এখন কাঁকড়ার ঘিলুটা চেঞ্জ হয়ে আসছে, কিন্তু মানে মানে দলা দলা পাকায় যাইতেছে আর কি, এটা চুলায় দেওয়ার পরে গরম হওয়ার পরেই। তো অনেকে ভাবে না ভেঙে টেঙে যে, ওরকম না, সুন্দর হয়ে আসছে। হয়ে আসার পর আমি লাড়াচাড়া করতেছি, এটাকে খুবই আলতোভাবে করতেছি আমি আবার, যেন ভেঙে না যায়। যাই হোক, সব কিছু হয়ে যাওয়ার পরে আমার যে কাঁকড়াটা ছিল ওটা দিয়ে আমি এটাকে কষাবো আর কি, মশলাটা কষাবো, যেন চিংড়ি মাছ না, কাঁকড়ার ভিতরে মশলাটা একদম সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। আসলে আমি রেসিপির ভিডিও দিচ্ছি আর আমার লোভ চলে আসছে, কি বলবো, আমার যে কাঁকড়া কী পরিমাণে পছন্দ এটা আপনাদের বলে আমি বুঝাইতে পারবো না। এটা আমার পছন্দের উপর লেভেলের পছন্দ। আমি সুন্দরভাবে এটাকে
নাড়তেছি আমার ইমোশন সব কিছু দিয়ে নাড়াচাড়া করতেছি, মশলাটা যেন সবগুলোর মধ্যে একদম ঢুকে যায়। এই কারণে, কারণ মশলার ভিতর মানে মাথাগুলোর মধ্যে বা হাড্ডি ও পাগুলো কিন্তু আমি ছেঁচে দিয়েছিলাম, নাহলে কিন্তু মশলা একদম ভিতরে যাবে না। দেখেন এই যে নাড়াচাড়া করতেছে নাহিদা বৃষ্টি শেফ। যাই হোক করতেছি আমি নাড়াচাড়া করার এক পর্যায়ে এটাকে মানে এটার মধ্যে থেকে তেল বের না হওয়া পর্যন্ত আর কি করতে হবে। তা এই যে তেলটা বের হয়ে আসছে দেখছেন, এখন পানি দিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণ, মানে এটা যেন ডুবে যায় ওই পরিমাণে পানি দিব, যেহেতু আমি এটা কারি করতেছি। আর যারা খেতে পারেন না এইভাবে করলে আশা করি আপনারা খেতে পারবেন আর কি। তো এই যে আমি একেবারে সবগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে পানিটা একদম পরিপূর্ণভাবে দিয়ে দিছি আর কি। তো যাই হোক পানি দেওয়ার পরে আমি এখন এগুলোর মধ্যে দিয়ে দিব হচ্ছে আপনার টমেটো। এক এক করে আমি টমেটোগুলো সাজিয়ে দিচ্ছি সুন্দরভাবে। এখানে আমি টমেটো কুচিও দিয়েছি, বড় টমেটো কেটে মানে 4 কোনা করে নিয়েছি আর কি। যাই হোক নেওয়ার পরে তার উপর থেকে আমি অনেকগুলো কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, যেহেতু পেঁয়াজের সংখ্যা বেশি দিছি আর মরিচ খুবই নর্মাল দিছি, আমি আমার মতো করে দিছি আর কি। তাও সেক্ষেত্রে আর কি বলবো যে টমেটো আমি মানে এর জন্য কাঁচামরিচ একটু বেশি দিছি আমি। আর এটা আমি ডেকোরেশনের জন্য রাখছিলাম, বাট দুঃখজনক বিষয় বাসা চেঞ্জ করার কারণে আমি ওভাবে করে ডেকোরেশন করে সুন্দরভাবে রেসিপিটা আপলোড করতে চেয়েছিলাম, বাট পারিনি। বাট রেসিপিটা খুবই মজাদার, হ্যাঁ মজা হয়েছে প্রচণ্ড পরিমাণে। দেখেন কালারটা দেখলেই বুঝবেন এটা আমার রান্না। এই কী সুন্দর কালার আসছে, এটা একদম রিয়েল কালার না আমি এডিট করছি না আমি কোনো কিছু করছি, একদম রিয়েল অথেন্টিক কালার যেটা সেটাই এটা। তো যাই হোক অনেক বলো করছে আমার রান্নায়, এভাবে হচ্ছিল আর কালারটাও চেঞ্জ হচ্ছিল, কালারটাও ডিপ হচ্ছিল, সুন্দর দেখাচ্ছে কালারটা। দেখেন দেখলেই বুঝাইতেছে যে কী পরিমাণে ইয়ামি। আমি গ্রেভিটা দেখাচ্ছি যে এটার গ্রেভিটা কতটা পরিমাণে ইয়ামি হয়েছে। এই যে আমি গ্রেভিটা দেখাচ্ছি, সেই না অনেক মজাদার একটা রেসিপি আসলে। গ্রেভিটা দেখেন, গ্রেভিটা কতটা পরিমাণে ইয়ামি হয়ে গিয়েছে। যে আমি কষাচ্ছি এটাকে খুব সুন্দরভাবে, কষিয়ে প্রায় হয়ে গেছে আমার, কিন্তু এটা একদম প্রায় শেষের দিকে। হ্যাঁ এটা একদম হয়ে গেছে। এই যে আমার কাঁকড়াটা সম্পূর্ণ মাশাল্লাহ হয়ে গেছে। এটার কালারটা দেখেন কি পরিমাণে ইয়ামি কালার হয়েছে, চেঞ্জ হয়ে গেছে সম্পূর্ণ কালারটা চেঞ্জ হয়েছে, মানে খাবারের টেস্টটা অসাধারণ লাগছে, অসাধারণ, যেটা আপনাদের বলে বোঝানোর মতো না।